নমস্কার, পজিটিভ বার্তার তরফ থেকে আমি মৌ ভট্টাচার্য চলে এসেছি আজকে বিশ্ব সঙ্গীত দিবসের একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে। প্রথমেই পজিটিভ বার্তার তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে দিনটি 21শে জুন সারা বিশ্ব জুড়ে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়। সেই বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে যে পালিত হয়, কেন পালিত হয় তার ছোট্ট করে ইতিহাসটা আমি একটু আপনাদের সামনে প্রথমেই বলে নিতে চাইছি। আজ বিশ্ব সঙ্গীত দিবস ফেট দে লা মিউজিক নামে প্রথম উদযাপন হয় 21শে জুন 1982 সালে ফ্রান্সে। ফ্রান্সের তৎকালীন যে সাংস্কৃতিক মন্ত্রী ছিলেন জ্যাক ল্যাং এবং সঙ্গীত পরিচালক মরিস ফ্লে এই দিবসটির সূচনা করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সঙ্গীতের সঙ্গে যুক্ত করা এবং সবাইকে উৎসাহ দেওয়া, পেশাদার এবং অপেশাদার উভয় সঙ্গীত শিল্পীকেই রাস্তায়, পার্কে, খোলা জায়গায় গান গাইতে উদ্বুদ্ধ করা। এই ঘটনাটি দ্রুত এত জনপ্রিয় হয় যে পরবর্তীকালে 170টি দেশে তারা কিন্তু বিভিন্নভাবে 21শে জুনটিকে সঙ্গীত দিবস হিসেবে, বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে বা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল হিসেবে পালন করে থাকেন। আজকে সেই বিশ্ব সঙ্গীত দিবস পালন করতে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধু সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমা মুখার্জি সাহা। সুমাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত, শুভেচ্ছা। আমরা সুমার কাছে গান তো শুনবই, তার আগে সুমার একটু পরিচিতি দিয়ে দিতে চাইছি। সুমার বড় হওয়া আসানসোলে, সুমার গান শেখা বাবার কাছে, বাবাই প্রথম গুরু সুমার। তারপরে সুমা সেখানে ক্লাসিক্যাল মিউজিকের চর্চা করেন। তারপরে সুমা চলে আসেন শান্তিনিকেতনে পড়তে, কলাভবনে টেক্সটাইল ডিজাইনিং নিয়ে। সেই টেক্সটাইল ডিজাইনিংয়ের গল্পও আমরা শুনবো, পড়তে আসার গল্প। সেইখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন গান শেখেন সুমা। তারপরে সুমা কলকাতায় যান এবং প্রমিতা মল্লিকের ছাত্রী। তারপরে সুমার দীর্ঘ সঙ্গীত জীবন এইভাবেই চলে এসছে। প্রথমেই আমরা সুমার কাছে যাব। সুমা, তুমি যদি তোমার আসানসোলে বড় হওয়া এবং তারপরে সেই কলাভবনে আসা সেই গল্প আমাদের বলো, এবং তার মাঝখানে যদি আমরা একটা গান দিয়ে নিশ্চয় আমাদের অনুষ্ঠান শুরু করি। নিশ্চয় প্রথমেই বলি নমস্কার। পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সকল উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে পর্দার ওপারে যারা রয়েছেন বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমাদের বন্ধুদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে বিশ্ব সঙ্গীত দিবস। প্রথমে বলি, আমার বড় হয়ে ওঠা আসানসোলে। আমার সঙ্গীত জীবন বা সঙ্গীত শুরু আমার বাবার হাত ধরে। আজকে যদি সত্যি সত্যি আমি এই পরিবারে জন্মগ্রহণ করতে না পারতাম, তাহলে হয়তো এই যে একটা সুরের ভেতরে যে অবগাহন করা কি জিনিস, এবং সেটা সত্যি বুঝতে পারতাম না। কত জীবনে চড়াই উতরাই, ছোট্টবেলা থেকে আজকে এই বয়সে দেখলাম যে গানই হচ্ছে কিন্তু আমাদের এই যে চড়াই উতরাইয়ের যে শেষ কথা, মূল মন্ত্র, এবং গানই যে আমাদের ধ্রুবতারা, সেটাই হচ্ছে শেষ কথা। আমি সবসময় দেখেছি আমার বাবাকে সব কাজের মধ্যে দিয়েই গানের মধ্যে ডুব দিতেন এবং হারমোনিয়াম খাটে রাখাই থাকতো। মানে কিছু হোক না হোক বাবা গান নিয়ে বসে পড়তেন। তো সেইটা দেখেই আমার বড় হয়ে ওঠা, বাবার হাত ধরে রবীন্দ্রসঙ্গীতকে শেখা, এবং ওখানে আমার যিনি ক্লাসিক্যালের গুরু তিনি ছিলেন দিলীপ দাস, আর আরেকজন গুরু ছিলেন দিলীপ মণ্ডল। এনার কাছে আমার ক্লাসিক্যাল শেখা। তো সত্যি সত্যি যদি এই মানব জীবন যদি ধারণ করতে না পারতাম, তাহলে অনেক কিছুই অধরা থেকে যেত, অনেক কিছু বুঝতে পারতাম না। গান এবং আমাদের মন একে অপরের পরিপূরক। আমাদের মনের শান্তি, প্রাণের আরাম, এবং গানই হচ্ছে আমাদের ধ্রুবতারা। তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথেরই গান দিয়ে শুরু করি। তুমিও গান করো আমার সাথে মৌ। একদমই তাই। শান্তিনিকেতনের মাটিতে বসে আমরা এই অনুষ্ঠান করছি, রবীন্দ্রনাথের গান ছাড়া তো ভাবাই যায় না। তা রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হোক। আজকে তোমার এই যে আমাকে আমন্ত্রণ, রবীন্দ্রনাথের এই গানটা দিয়ে আমরা শুরু করি। দুজনে মিলেই আমরা আনন্দ করে গান গাই। আর পর্দার ওপারে যারা রয়েছেন আজকে বিশ্ব সঙ্গীত দিবসে, সকলে মিলে আজকে আনন্দ করে হই হই করে আমরা গান গাই। কারণ গানটা ভীষণ আনন্দের জিনিস। আমাদের গানই একমাত্র পারে সবকিছুকে ভুলিয়ে সেই উচ্চ শিখরে পৌঁছে দিতে। শুরু করি।
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার বাজার আমি বাসি, গানে গানে গেথে বেড়াই কানের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখে জয়ধ্বনি শুনিয়ে যাব এ নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সত্যি সুমা, গানটা গাইতে গাইতে আমার মনে হচ্ছিল এই জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, এই আনন্দ যজ্ঞে কিন্তু আমরা সবাই সামিল, কেউ নানাভাবে কিন্তু আমরা সামিল না এই আনন্দ যজ্ঞে। আমি সুমাকে এই আনন্দ যজ্ঞে সামিল যে আমরা হয়েছি, সেই শান্তিনিকেতন সবকিছু মিলিয়ে সুমার যে আসানসোল থেকে পড়তে আসা, সেইটা একটু, সেই গল্প একটু করতে বলবো আমাদের সঙ্গে। এই যে কলা ভবন তুমি পড়তে এলে টেক্সটাইল নিয়ে, সেখানে কেন সঙ্গীত ভবনে গেলে না কলা ভবন, সবকিছু নিয়ে যদি তুমি একটু আমাদেরকে সেই গল্পটা বলো। প্রথম কথা হচ্ছে আমার আসানসোলেই পড়াশোনা, ওখানে আমার গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন করার সাথে সাথে বাবা মা দুজনেরই খুব ইচ্ছে ছিল যে শান্তিনিকেতনে পড়ি, কারণ আমার মামা ছিলেন শিল্পী সুনির্মল চ্যাটার্জি, আমার চণ্ডীগড়ে মামা বাড়ি। তো বুঝতেই পারছো আমার গান ছবি আঁকা এর মধ্যেই আমার বড় হয়ে ওঠা, সুতরাং সুর ছবি আঁকা ছাড়া খুব একটা অন্য কিছু জানিও না বুঝিও না, মানে সুরটাই আমাকে না সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ালো। তার মধ্যে তো টেক্সটাইল নিয়ে শান্তিনিকেতনে ভর্তি হলাম, কিন্তু দেখলাম এই গানই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো শান্তিনিকেতনে যখন প্রথমবার আমি পরীক্ষা দিই, তখন প্রথমবার হলো না, দ্বিতীয়বার যখন হলো তখন মনে পড়ে ইন্টারভিউ বোর্ডে প্রথমবার ছিলেন 7 জন ইন্টারভিউ বোর্ডে ছিলেন। তো প্রথমবার ছিলেন যোগেন্দা, আমাদের যোগেন চৌধুরী, যোগেন্দা আমার টিচার ছিলেন। আর তখন প্রথম ইন্টারভিউ যখন হচ্ছে আর কি, ভাইভা হচ্ছে,
সবাই মিলে তখন বলছেন যে ও তুমি গান জানো? তো আমি বললাম হ্যাঁ। তখন সবাই সবার দিকে তাকিয়ে বলছে তাহলে একটা গান হোক নাকি, তাহলে একটা গান হোক। তখন আমি ভীষণ মুডি ছিলাম, তখন আমি বললাম তাহলে একটা তুমি গান শোনাবে? আমি বললাম যে না। তো সেইবারটা হলো না, সেটা আঁকতে পারিনি বলে হলো না, না গাইলাম না বলে হলো না, না আমার সবাই বলে না কি কপাল বা লাখ কিছু বলে সেটার জন্য হলো না, কোনোটাই বলতে পারবো না। তো বাড়ি ফিরে গেলাম, তো যখন রেজাল্ট বেরোলো তো তখন মা বললেন যে কি হলো, আলাম যে হলো না। তো বললো কেন হলো না কেন? তখন আমি বললাম যে আমাকে গাইতে বলেছিল, আমি গাইনি। বলে তোমার আবার সেই মুড, তুমি গাইলে না? আলাম না। তো পরের বার আবার সেই পরীক্ষায় বসা, এবার আমি ডিটারমাইন ছিলাম। তখন পরের বার ছিলেন আমাদের প্রিন্সিপাল ছিলেন সনদদা। তো আমরা যাদেরকে পেয়েছি মৌ, এত ভালো মানুষজনদের আমরা সামনে পেয়েছি, মানিদা, সোমনাথদা, সনদদা, যোগেনদা, মানে এটা জীবনের যে কত বড় পাওয়া সেটা আমি এই ছোট্ট মানুষটি হয়তো বলে কিছু বোঝাতে পারবো না, জানো তো। আর এবার আমি ডিটারমাইনই ছিলাম যে এবার যখনই আমাকে বলা হবে তুমি গান জানো, আমি তখনই সঙ্গে সঙ্গে গান গাইব। এবার ঠিক যথারীতি আমাকে সেই বলা হয়েছে যে তুমি এবার একটা গান শোনাবে, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ একদম শোনাবো। তো কি গানটা শুনিয়েছিলাম সেটা দুটো লাইন করি, তারপরে আবার শান্তিনিকেতন আবার আসবো। তখন আমি গেয়েছিলাম যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। বাহ! তো এই ছিল আমার সেই গান। তারপরে তো শান্তিনিকেতনে কলাভবনে আমার পড়া শুরু হলো। তো 2 বছর তো তুমি জানোই আমাদের শান্তিনিকেতনে সবটাই করতে হয়, পেন্টিং, স্কাল্পচার, টেক্সটাইল সবকিছু। তো 3rd ইয়ার থেকে আমাদের স্পেশালাইজেশন, তো আমি টেক্সটাইল নিয়ে ভর্তি হলাম। তো আমাদের ব্যাচটি ভীষণ সুন্দর ছিল, সবাই এত গুণী বন্ধুরা ছিলেন। আজকে তুমি তাদেরও অনেক ইন্টারভিউ নিয়েছো, প্রত্যেকেই যে যার মতো আজকে সেটেল তাদের নিজে নিজেও পরিসরে। তো এবারে আমরা যখন তাঁত বুনতাম, তখন তাঁত বুনতে বুনতে আমি গান গাইতাম, কারণ আমি যে কোনো কাজ, সে রান্নাই বলো, টেক্সটাইলের যে কোনো কাজই বলো, হয়তো যদি একটু ছবিও আঁকে সেটাই বলো, যে কোনো কিছু বলো, মানে গানটা আমার অবলীলায় বেরিয়েই আসে। মানে ওইটা আমাকে পিছু ছাড়েনি এবং আমিও তাকে কোনোদিনও ছাড়বো না। তো এবারে তাঁত বুনতে বুনতে যখন বিকেল গড়িয়ে যায়, তখন পিছনে দেখছি আমাদের ডিপার্টমেন্টের পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের শিক্ষক শিবদা আর সাক্ষীদা। বলছে এই যে সুমা। আলে হ্যাঁ বলুন। তো বলছে যে এখানে স্থান নয়। আলে মানে? তখন বলছে সঙ্গীত ভবন, ভুল জায়গায় এসে পড়েছো। তো এই নিয়ে খুব মজা চলতো আর কি আমাদের। আর আমাদের সময় ছিল সঞ্চয়নদা এত মজা করতো আমাদের সময়। ইন্ট্রোডাকশন বলো, গান বাজনা, আমাদের বন্ধুরা যারা ছিল নিমাই, হয়তো আমরা গান নিয়ে বসে যেতাম, নিমাই তখন ঢোল নিয়ে চলে এলো, সেই চাতালে বসে সেই উদাত্ত কণ্ঠে খালি গলায় গান। তারপরে ওখানে টেক্সটাইল পড়তে পড়তে আমি 5 বছর স্বস্তিকাদির কাছে গান শিখি। তারপরে আমি যে শ্রীসদন আনন্দ সদনে পড়তাম, তো আমি এক তানপুরা নিয়ে এসেছিলাম। তো সেই তানপুরা নিয়ে সঙ্গীত ভবনে ওদের সাথে গিয়ে রেওয়াজ, মানে সব মিলে ঝুলে এত 5টা বছর মৌ আনন্দে কেটেছে। এই আনন্দ সত্যি ভোলার নয়। যদি শান্তিনিকেতনে না আসতাম তাহলে এখানকার যে মূল্যবোধটা কি সেটা সত্যি কোনোদিনও বুঝতে পারতাম, সত্যি বুঝতে পারতাম না। আর এখানকার যে তোমার সমস্ত ঋতু এবং বর্ষা বসন্ত সবকিছুকে রবীন্দ্রনাথ যেভাবে এখানে ধরেছেন, সেটা শান্তিনিকেতনে নাহলে সত্যি বুঝতে পারতাম না। আর কলাভবনের চাতালে বসে আকাশের মেঘ এবং ঘন সবুজ গাছের মধ্যে দিয়ে যে আকাশের যে এত বৈচিত্র্য লীলাখেলা দেখতাম, তো তার মধ্যে আজকে একটি বর্ষার গান খুব মনে পড়ছে, কারণ রবীন্দ্রনাথের তো বর্ষার বসন্ত ভীষণ প্রিয় ঋতু। তো বর্ষার অনেক গান আজকে ভিড় করে আসছে, কিন্তু আমাদের সময় তো ভীষণ সীমিত। সেই জন্য বর্ষার একটি গান যেটা আমরা গাইবো, সবাই মিলে গাই, সেই গানটি হচ্ছে, শুরু করি।
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। আজ এনে দিলে হয়তো দেবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরে ফিরে আসবে তরণে, ফিরে ফিরে আসবে তরণে। বহে তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। অপূর্ব। সুমার গলায় এই গান শুনতে শুনতে কিন্তু মোটামুটি আমার চোখের সামনে শান্তিনিকেতন, বর্ষা সবকিছু ঘুরে বেড়াচ্ছে, অজস্র বর্ষার গান রবীন্দ্রনাথের ভিড় করে আসছে। সুমা, তুমি তো রবীন্দ্রনাথের গান ছাড়াও অন্যান্য গানও গাও। হ্যাঁ, আমি শুনেছি যে আমি শুনেই থেকেছি যে নজরুলগীতি গেয়েছো, রজনীকান্ত, অতুল প্রসাদ। তো সেইগুলো যদি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে আমরা যদি তার একটা ডালি সাজাই, সেটা একটু একটু করে শুনতেই পারি আমরা। তাহলে আমি একটু ছোট্ট করে নজরুলগীতি শোনাই। হ্যাঁ, একদম। আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন অমেয় আছে এ আখিতে উষ্ণ আখি জল, আছে এ আখিতে উষ্ণ আখি জল। মধুর সুধায় পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। ও গো শিল্পী গলায় আমরে গড়তে চাহ কোন মানুষ
দেহ ভৃঙ্গারে থাকে যদি মদ, এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মদ, ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। অপূর্ব, ছোট্ট করে করলাম, অপূর্ব। পুরোটা কখন আবার নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আবার শুনতে পারবো। আমরা একটু অতুল প্রসাদ, রজনীকান্ত। নিশ্চয়ই। তাহলে একটু রজনীকান্ত অল্প শোনাই। একদম। এটা আমার ভীষণ একটি প্রিয় গান। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়ে তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, তব আশেষ কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, আশেষ কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। কি অপূর্ব নিবেদনের গান না? এত সুন্দর কথা, এত সুন্দর সুর, সত্যি তাই। তখন মনে হয় যে মানে এই সুরে ভেসে যাওয়া এবং এই কথা, তখন মনে হয় যে পৃথিবীতে আর দুঃখ কোথায়, সত্যি সমস্ত কিছুর সাথে কিন্তু আমরা কোপ করে নিতে পারি, তাই না? সত্যি তাই। তো তুমি যখন বলছো এই যে ছোট্ট ছোট্ট করে একটু শোনাতে, তাহলে একটু দ্বিজেন্দ্র গীতিও শোনাই। একদমই। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণে। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণে। আজ গাও মহাগীত, উলসে উছলে উঠুক নৃত্য, করুক সন্ধে জীবন মৃত্যু, স্বর্গ নামিয়া আসুক মর্তে, স্বর্গে উঠুক ধরণী। আজ গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজ গাও মহাগীত। বাহ, একটা অতুল প্রসাদও হোক তাহলে। ছোট প্রসাদ অল্প করে, ছোট্ট করে গাই, ছোট করে।
আমার ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, তুমি যাও গো সরে বাতায়নে আমার পানে, বাতায়নে আমার পানে, চেও না অমন করে ঘুম ভাঙানো চাঁদ, আমার ঘুম ভাঙানো চাঁদ। আহা, একা মোর গানের তোরে ভাসেছিলাম নয়ন জলে, সহসা এলে গো এ তোরে বাইরে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তোরে। আজকে তো তোমাদের হাতে সময় খুব অল্প, সেই জন্য আমাদেরকে খুব ছুঁয়ে ছুঁয়ে যেতে হচ্ছে। নিশ্চয়ই পরে কখনো এসে আমি পুরো গান শোনানোর সুযোগ আমরা নিশ্চয়ই তোমাকে করে দেব। পাবো এবং করবো। আমাদের নিশ্চয়ই ইচ্ছা রইল যে রবীন্দ্রনাথ বাদ দিয়ে আমরা যদি একটা এরকম পঞ্চকবির গান নিয়েও কোনো অনুষ্ঠান নিশ্চয়ই, করতে পারি, সেখানে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই। সম্পূর্ণভাবে এই গানগুলো তখন শুনতে পারবো এবং একদম। তার গানের ইতিহাস, তাদেরকে নিয়ে অনেক কথা বলতে পারবো। আজকে আমাদের যেহেতু সময় সীমিত, আমরা একদম আমাদের পর্বের শেষে চলে এসেছি অনুষ্ঠানের। সেখানে আমি সুমাকে বলবো আমরা সবাই মিলে এমন একটা গান দিয়ে শেষ করি যেখানে হই হই করে গান গাইতে গাইতে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আজকে বিশ্ব সঙ্গীত দিবসে শেষ করছি আমি দ্বিজেন্দ্রগীতি দিয়ে। সকলে আমরা এইভাবেই, যেভাবে আমরা পৃথিবীতে এসেছি এইভাবেই আমরা ভাসতে ভাসতে সবাই মিলে সকলের মুখে হাসি ফোটাতে ফোটাতে একে অপরের হাত ধরে চিরবিদায় নেব। আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই। আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পজিটিভ বার্তার তরফ থেকে সবাইকে বলবো সঙ্গীতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।